এইখানে 7টে 8টে 12 14 15টা থাকে, এডি ডিলিট হয় না, এডি কেন হয়? লাগবে এখানে প্রয়োজন হয় না বিদায় এটা দেওয়া নেই, সফটওয়্যার লাগবে তো আমরা সব কিভাবে করবেন? না এখানে কথা আছে সবসময় রিসেট দেওয়ার আগে পরে দেখবেন যে আপনার এই যে মডেল এখানে লেখা আছে যেটা এটার সাথে সম্পৃক্ত এটা মিল আছে, দেখেন খেয়াল করেন এই H7 আছে, যদি H7 না থাকে তাহলে এটা এলোমেলো কাজ করবে, ওই যে আপনার ওটা রাউন্ডিংয়ে কাজ করবে না, এটা হবে না সেটা হবে না, এই 64তে মিল থাকতে হয়ে যাবে। আর রিসেট দিবেন 2 দিতে হবে, সেরামিটার কোড যদি ভুল হয় তাহলে এলোমেলো কাজ করবে, ওই যে আপনার এ হচ্ছে না সে হচ্ছে না, কেন হবে না? আপনি ওটাতে যা 2 দিয়ে রিসেট দিবেন, যদি না থাকে তাহলে এটা এলোমেলো কাজ করবে, ওই যে আপনার ওটা রাউন্ডিংয়ে কাজ করবে না, এটা হবে না সেটা হবে না, এই 64তে মিল থাকতে হয়ে যাবে। আর রিসেট দিবেন 2 দিতে হবে, সেরামিটার কোড যদি ভুল হয় তাহলে এলোমেলো কাজ করবে, ওই যে আপনার এ হচ্ছে না সে হচ্ছে না, কেন হবে না? আপনি ওটাতে যা 2 দিয়ে রিসেট দিবেন, তারপরে দিয়ে দিন হয় কিনা তারপর এখানে যেটা বলুন এখানে 2 দিয়া এখানে রিসেট দিলাম, এখন একবার স্ট্যান্ডার্ড পজিশন যা করছিলাম সব একবার স্ট্যান্ডার্ড মেশিনের যে কোম্পানির যে সেটআপ সেটা চলে আসবে, সব রিসেট হয়ে যাবে। ক্লিয়ার? এই 3টা কাজ করে একটা মোটর, বুঝতে পারছেন? বোঝা গেছে? তাহলে আপনি ভালো করে বুঝলেন স্টিপিং মোটরের কাজটা কি। একটা হলো টিপিং, একটা হলো সলোনয়েড ফিডের কাজ, আরটা হলো স্টিচ। আচ্ছা এটা হলো স্টিচ ছোটো বড়ো করা, এটা হলো এটার প্রেশার ফিটের হাইট, এই যেমন মনে করেন যেটা বলছি মিডিল এতে প্রেশার ফিটের হাই অ্যান্ড লো, মনে করেন পকেট জয়েন করবে, এটা বডিটা খুব স্মুথ, বডি ফিটটা ডাউন থাকলে সুবিধা, তখন আপনি ঘুমাই দেবেন। এই যে কত দেখেন মিডিল এতে ফিটটা জাগবে না, যত জায়গায় জাগবে না, এই যে
ক্লিয়ার? আর মূল প্রেশার ফিটটা লাগাবেন 174। এই যে এটা সুতা কাটার পরে কম্পিউটার এখানে ধরা লাগবে না, ওটা আমি দেখাচ্ছি পরে। ওটা প্যারামিটারে ঢুকতে হবে, ওটা পরে ওটা পরে দেখেন। এটারও সেম ক্যাটাগরি, হ্যাঁ। বি বাটন চাপ দিয়ে যদি ঢোকেন তাহলে কততে আসবে দেখেন, সর্বোচ্চ কত আসবে? 40। পি বাটন চাপ দিয়ে যদি পি বাটন চাপ দিয়ে সুইচ অন করেন তাহলে সব আসবে। পি বাটন চাপ দিয়ে সুইচটা অন করতে হবে। আচ্ছা, এটা 5 মিনিটটা গেল, দ্বিতীয়টা আমি দেখাবো। তাহলে এটা কি হলো? প্রেশার ফিটটা মিডিল হয়েছে, মানে ফেব্রিকের ভিতরে। ফেব্রিকের ভিতরে কতটুকু আপ থাকবে ডাউন থাকবে, এটার কাজ হলো এটা। তারপরে এই দুটার হলো সামনে পিছনে ব্যাক স্টিচ, সেটা সিঙ্গেল, ডাবল, 3 ডাবল, রিমুভ। ক্লিয়ার? এটার কাজ হলো ফ্রি সুইং। যে কোনো ফাংশনে গেলে যদি ফিরে আসতে না পারেন, মনে করেন আমি এক জায়গায় গেছি আর এটা কি শিলে হইতেছে, মনে করেন যে এটা কি শিলে জিগজ্যাগ শিলে হচ্ছে, হ্যাঁ, ফিরে আসতে পারতেছে না, আমার মনে কাজ করবে না, এলোমেলো কাজ করবে, তখন এই যে ডট ডট লেখাটা এই জায়গায় চাপবে, সামনের জায়গায় চলে আসবে। ক্লিয়ার? তারপর এটা হলো নিডেল আপ ডাউন পজিশন। এটা কি করেন, নিডেল এটা আছে ডাউন, এদিকে দিবেন আপ। ক্লিয়ার? সিজার অন অফ। প্রেশার ফিটের ওই সেম ওটার মতো। এখন আমি চাপ দিলে ওঠে, এটা আর লাগাই প্রেশার ফিটে আমি চাপ দিচ্ছি, উঠে গেছে, হ্যাঁ। আর যদি মনে করেন আপনি অটোতে উঠে নেবেন, তাহলে এখানে চাপ দিয়ে ধরে থাকবেন, 3টা প্রেশার ফিট উঠে গেছে, একা উঠে গেছে, সমস্যা এই যে সরে গেলে কিন্তু আগের জায়গায় সুইং দিতে পারবে। তাহলে কী করতে হবে, আমার এই দুটো দরকার নাই, তার এই দুটো রিমুভ করে দিবেন, খালি এই দাগটা থাকবে। আর এটাও যদি বন্ধ হয়ে যায় ক্লিয়ার? চাপটা রাখবেন, ক্লিয়ার রাখবেন। এটা হলো স্পিকার বাটন, এটা হলো রিসেট বাটন, টেম্পার রিসেট। এটা হলো পাতলা কাজগুলো আছে না, সামনে পিছনে যে আপনি কোনো স্টিচগুলো দিবেন, কীভাবে দিবেন? এই যে এটা হলো সামনে, এটা হলো পিছনে, তারপর তৃতীয় চাপ ধরে সামনে পিছনে 2 জায়গায় দেখেন। কাটিংটা একটু খেয়াল করে ওপেনটা খুলে দেন, আগের কাটিংটা দেখেন, এখানে এটা লম্বা হয়ে আছে না, এই যে দেখেন এখানে গুণগত সেটাই দিলে একবারে 0 কাটিং, মানে 2 মিলি থাকবে। আর যদি আপনি এটা উঠায় দেন টাইটা, কেউ যদি সামনে পিছনে অসুবিধা মনে করে শুধু পিছনেরটা দিবেন, তাহলে কাটিংটা সুন্দর হবে। কি কেমন সুন্দর হবে দেখেন, আমি এক্সাম্পল দেখাবো আপনাদের। এটা মনে করেন শুধু পিছনেরটা দিলাম, কাটিংটা দেখছেন, খেয়াল করছেন? মনে করেন এটা আমি উঠে দিচ্ছি, সেম জায়গায় আমার সুতা কাটি, এই যে দেখেন একটা বড় একটা ছোট, কোনটা ভালো লাগে? এটা কিন্তু গিট্টু হয়েছে। আমার আরেকটা টাইস আমার পকেট ডাউন করার পরে পিছনে ব্যাগ স্টিচে পাড়া দিয়ে সাথে সাথে বাইক করে বলা, সেক্ষেত্রে আমার ব্যাগ স্টিচটা আছে পিছনেরটা, সেটার স্পিড আমি প্রথমে 1600 থেকে কমে 1200 করছিলাম, পরবর্তী হাতের স্পিডের সাথে মিলতেছে না। তো সেক্ষেত্রে আমার প্রেশার পরে উঠবে, আগে কাটিং হয়ে যাবে। এটার কি নিয়ম না? না, এখানে কথা আছে, এটা পিঠা পরে উঠে একটা ঝামেলা আছে না, এটা পরে বাইরে তো মিলতে হবে করে না, আমার ব্যাগ স্টিচের স্পিড বাড়াই দিবেন, তাহলে মনে করেন ওই প্যারামিটারে, তাহলে আপনি এটা বুঝাই দেবেন। এটা আগে ডিসপ্লেটা বোঝানো হোক। তাহলে এটা গেলে হলো টাইস স্টিচ, এটা হলো নিপার। এই নিপারের ভিতরে যদি সুতা না থাকে তাহলে কিন্তু সুতা বড় থাকবে, হ্যাঁ, বোঝা গেছে এটা? আর এর অফ করে দিয়ে আপনার জায়গায় কেউ যদি বলে যে সুতা বড় থাকে কেন, রয়ে যাবে। এটা কন্ট্রাস্ট কালার, সেক্ষেত্রে এটা অফ করে দিয়ে কাজ করতে হয়, যখন কন্ট্রাস্ট কালারের নিচে যেন সুতা না জড়ায় উপরে থাকবে, সেক্ষেত্রে আপনারা এটা করতে পারবেন। তাছাড়া অলওয়েজ অন থাকবে। আর এটা হলো এটা দেখছেন তো, এটা হলো বিভিন্ন প্যাটার্নের সেলাইগুলো আছে, ঠিকঠাক একটা দেখালাম, বুঝছেন? আচ্ছা, ফিরে আসবেন এই জায়গায়। আর এই কাউন্টিং তো বুঝছেন, কাউন্টারটা ওয়ানে শো করবে এই জায়গায়, হ্যাঁ। মাস্ট আপনার যদি কোনো এলোমেলো থাকে দেখবেন 2 এটা আছে কিনা, 9999 আছে কিনা, 9900 সর্বমোট কত কাউন্ট হইতে পারে? 10,000। হ্যাঁ,
এই জায়গাটা হলো হ্যাঁ এই জায়গাটা আমার ওয়ান উঠতেছে না মানুষ দিচ্ছে না, না কেন উঠবে না? টিপতেই পারতেছে না। আচ্ছা, আপনি এক কাজ করেন, আমি এটা শেষ করা হোক, তারপরে আপনি নিজে নিজে ট্রাই করবেন। কাউন্টার বোঝা গেছে? কাউন্টার যদি বোঝা যায়, চেক আপ লিভারটা এই রোটেশন ঠিক করাটা বুঝতে পারছেন না এই যে এখানে টেক আপ লিভার ঠিক নেই, টেক আপ লিভারটা সবসময় থাকবে যেভাবে এভাবে, হ্যাঁ এটার সাথে মিল থাকবে, তাহলে গাড়ি দাঁড়িয়ে থাকবে। আমি মূল হলো এই টেক আপ লিভার এই জায়গায়, আপনি এই জায়গায় সর্বোচ্চ পেলেন, উঠানোর পরে হালকা একটু ডাউন দিতে হয়। একটা পাইছি তার একটা এটা শিখো না বুঝলো আর এটা লাগবে না, এটা আলাদা ডিভাইসের জন্য এটা গেছে। এখন প্যারামিটারের কাজ হলো আপনাদের এগুলো স্লো লাগে, মনে করেন এগুলো সারা স্লো স্টিচ লাগে এগুলো স্লো টিপ হইছে নয়ন 4.5-6 না। আর ব্যাগ ভেরি স্পিড করবে যে আমি বলি এই যে যখন ব্যাগ স্টিচ দিবেন না, এটা সামনের পিছনের ব্যাগ স্টিচের স্পিড কততে আমি বলি আপনাকে। হ্যাঁ এটা থেকে আপনি হ্যাঁ দুইয়ের স্পিডটা হলো প্রথমে কমায় রাখে 3000 থেকে 1000 করে দেয়, এটা হলো প্রথম স্টিচটা। আমি বলি আপনাকে, ওটা এটা দিলেন, ওটা একটা গেল এক, আর মেন যেটা ব্যাগ স্টিচের যেটা স্পিড সেটা আসবে 4-5 4-5, 4 হলো সামনে, 5 হলো পিছনে, আর 6 হলো শুধু যখন ট্রাক দিবেন, রুটটাকের স্পিড বুঝে গেছে? 4-5-6 হ্যাঁ। আর হলো যদি আপনার উইদাউট ব্যাক স্টিচ, তখন আপনার 16 স্টিচ লাগবে। মনে করেন লেভেল যখন করবেন 16 স্টিচ লাগবে, কিন্তু ব্যাক স্টিচ ছাড়া। তখন আপনার সাথে হলো ব্যাক স্টিচের স্পিড, ব্যাক স্টিচের স্পিড হলো সাথে, আর 8 হলো কয়টা স্টিচ আপনি স্লো দিবেন, বুঝেন কথা আমার একটু মানে মাথায় নেওয়ার চেষ্টা করেন। কয়টা স্টিচ আপনি স্লো দিবেন, এই স্লো স্টিচের অনটা হলো 9। এখন দেখেন আমি কয়টা দিছি, 7টা চালু করলাম, এই যে এই স্টিম নোটা আসবে, তাহলে দেখেন কি ফার্স্টে খেয়াল করেন 7টা স্টিচ স্লো হওয়ার পরে গেছি আমরা দ্রুত সিলাই হবে। এখানে 2টা বা 3টা থাকে, সর্বোচ্চ 2টা দিতে হয়, বেশি দিলে অপারেটর নজরে চলে আসে, সেক্ষেত্রে বেশি দেওয়ার প্রয়োজন। 2টা থাকে স্ট্যান্ডার্ড, 7টা দিচ্ছি না, এখানে তো সবসময় 2টা থাকে, 2টা দিলে বোঝে না, এটা বোঝা যায় না। আচ্ছা এটা গেল এক। আর দ্বিতীয় স্টেপে যেটা ঢুকবেন সেটা হলো পি পাবেন। ও রোটেশন আমি দেখাইনি না, যদি টিমিংটা ঠিক না থাকে, ক্যাম টাইমিং তো মনে করেন ধরা নাই, মনে করেন আপনি কেউ ধরেন নাই, নতুনই আছে, তাহলে আপনার টেক আপ লিভার যদি পজিশনটা ঠিক না থাকে, টেক আপ লিভার পজিশন কীভাবে ঠিক করবেন? আগে টেক আপ লিভার পজিশন ঠিক করবেন, দেন আপনি পরে ক্যাম টাইমিং ঠিক করবেন। যদি কাটিংয়ের প্রবলেম হয়েই থাকে, তাছাড়া দেখা যায় আপনার ক্যাম টাইমিংটা কাটার পরে এভাবে থাকতেছে, টিমিং ঠিক হবে না। টিমিং ঠিক হলে সুতা বড় হবে, ছোটো হবে, শর্ট হয়ে যাবে, লং হয়ে যাবে। আপনি আগে চালায় নেবেন, নেওয়ার পরে দেখবেন যে আপনার মাপটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, পিআর হলো প্রেশার ফিট বাটনা চাপ দিবেন, পিআরে প্রেশার ফিট মনে থাকবে, পিআর প্রেশার ফিট চাপ দেওয়ার পরে এটা আপনি সোজা করবেন, নিয়ে আসছেন, আনার পরে আপনার কি বাটনটা চাপ দিবেন, অফ লেখা উঠবে। এখন দেখেন আগে কোথায় যা দাঁড়াইতো, এখন কোথায় দাঁড়াবে, কি কোথায় দাঁড়াইছে? সাধারণ রিসিট দিলে কি এটা আবার ডিলেট হয়ে যাবে? দেখেন প্রমাণ দেখায়, দেখি যায় কিনা, যদি যায় থাকে তাহলে করতে হবে, যাওয়ার কথা না। স্ট্যান্ডার্ড চলে আসছে আপনার রিসিট দিচ্ছে, হ্যাঁ এটা কিন্তু ঠিকই আছে, ক্লিয়ার। মূল যে রিসিপ্টটা দেবেন তখন এই জন্য দেবো পারে, তবে এটা চেঞ্জ হওয়ার কথা না। মানে আমি যদি রোটেশন ঠিক করে রাখি, মূল রিসিপ্ট দিলেও যাবে না। ইনকেস